থিওরিটিক্যাল, কিন্তু রাজনীতিতে এই যে অদৃশ্য করা হয়েছে গণতন্ত্র, এই কারণে সমাজের মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হয়েছে। এবং এই অসহিষ্ণুতা তৈরি হয়েছে বলে সামান্য বিষয়ে আপনার রিক্সা ভাড়া নিয়ে কথা কাটাকাটি, তাতে মার্ডার হয়ে যাচ্ছে, বাসের টিকিট দিয়ে কথা কাটাকাটি হতে মানুষ হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হচ্ছে, হবিগঞ্জে দেখি, নরসিংদীতে দেখি এই ঘটনা ঘটছে। ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মধ্যে গোলমাল, এবং এক গ্রাম থেকে লোক গিয়ে আরেক গ্রামের মানে বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে। কেন? যে আমরা স্বাধীনতার পর থেকে যে সভ্য যে শাসন, গণতান্ত্রিক শাসনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমরা মৃত্তিকার গভীরে সেটাকে প্রবিষ্ট করতে পারিনি বলেই আজকে সমাজের মধ্যে এই অসহিষ্ণুতা, বিদ্বেষ এবং পরস্পরের মধ্যে আমরা চরমভাবে হানাহানি দিচ্ছি। এবং সেটার জায়গায় আমরা কি করেছি, আমরা একটা করে বয়ান তৈরি করেছি, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা। ওরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, আমরা করি। ওরা হচ্ছে দেশের শত্রু। এই যে একটা রাষ্ট্রের বিরুদ্ধে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন, তারাই এই বিভাজনটা তৈরি করছে। এবং এই বিভাজন তৈরি করতে গিয়ে এটা তৃণমূলে গিয়েও এই বিভাজনটা হচ্ছে। তখন মনে করছে যে ওরা আমার শত্রু, আর ওরা মনে করছে এরা আমার শত্রু। এবং এর জন্য দায়ী কিন্তু জাতীয় নেতৃত্ব। শেখ হাসিনা 15 বছর, 15.5 বছর ধরে এই কাজটি করেছে। আমরা যখন মানে ইউনিভার্সিটিতে যখন পড়ি ছাত্র, তখনও আমরা দেখেছি যে একটা থানায় বিএনপির কোনো সভাপতি মারা গেছেন, প্রবীণ মানুষ, বা আওয়ামী লীগের কোনো সভাপতি বা সাধারণ সম্পাদক বা সিনিয়র লোক, দীর্ঘদিন এলাকায় মানুষ তাকে চেনে, ইনি রাজনীতি করেন, অথবা জামাতের